তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো এবং নিরাপদে রয়েছো। সবাই যার যার অবস্থানে থেকে পড়াশোনা করে যাচ্ছ। ঢাকা কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি তাহমিনা আক্তার, সহকারী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি তোমাদের পড়াবো ভূগোল দ্বিতীয় পত্র। আজকে আমার পড়ানোর টপিক হচ্ছে লৌহ ও ইস্পাত শিল্প। গত ক্লাসে আমি তোমাদের পৃথিবীব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন বন্টন পড়িয়েছিলাম। তখন তোমাদের আমি উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা পড়িয়েছি। আজ এর বাকি অংশটুকু অর্থাৎ বাকি মহাদেশ সম্পর্কে তোমাদের আমি পড়াবো। পড়ানো শুরু করার পূর্বে আমরা একটি লৌহ ইস্পাত শিল্পের ছবি দেখে নেই। এখানে দেখতে পাচ্ছ লৌহ ইস্পাত শিল্প পৃথিবীব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও বন্টনের একটি ওয়াল মানচিত্র দেখতে পাচ্ছ। সেখানে বিভিন্ন দেশ মহাদেশ লৌহ ইস্পাত শিল্পের অবস্থান সম্পর্কে দেখানো হয়েছে বা শিল্পের কেন্দ্রসমূহ দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে আমি গত ক্লাসে তোমাদের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পড়িয়েছি। আজ আমি তোমাদের পড়াবো ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়া মহাদেশ সম্পর্কে। পড়ানো শুরু করার পূর্বে একটি চার্ট দেখতে পাচ্ছ। এই চার্টটি আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছি, আজও দেখাচ্ছি। এখানে পৃথিবীব্যাপী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও বন্টন সারণী লৌহ ইস্পাত শিল্পের উৎপাদন ও বন্টন মিলিয়ন মেট্রিক টন 2018, অর্থাৎ এটি 2018 সালের হিসাব অনুযায়ী। যদিও এই চারটি গত ক্লাসে পড়েছি, তা আমি আজ একটু রিপিট করছি। সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ লৌহ দেশ পরিমাণ। দেশ চীন প্রথম, জাপান দ্বিতীয়, ভারত তৃতীয়, রাশিয়া চতুর্থ, পঞ্চমে রয়েছে দক্ষিণ কোরিয়া, তারপর ব্রাজিল, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, তাইওয়ান। এরকম করে 10টি অবস্থান সম্পর্কে এখানে দেখানো হয়েছে। আরো অন্যান্য দেশে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে, কিন্তু এখানে অবস্থান 10টি দেশে দেখিয়েছে আর বাকি সমগ্র বিশ্ব সম্পর্কে এখানে দেখিয়েছে। আর এখানে উৎপাদন হচ্ছে যেমন ধরো চীন, এখানে হচ্ছে 721, অর্থাৎ 721 মিলিয়ন মেট্রিক টন। অনুরূপভাবে জাপান 77 মিলিয়ন মেট্রিক টন। এভাবে বাকিগুলো সব যে পরিমাণ রয়েছে সেগুলো মেট্রিক টন হিসাবে আলোচনা করতে হবে। আর এখানে রয়েছে ইস্পাত শিল্প। ইস্পাত শিল্পেরও এখানে অবস্থান দেখানো হয়েছে, এখানে দেশ সম্পর্কে দেখানো হয়েছে। দেশ চীন প্রথম, ভারত দ্বিতীয়, জাপান তৃতীয়, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, এভাবে পর্যায়ক্রমে 10টি দেশের নাম দেওয়া হয়েছে, অর্থাৎ শীর্ষে, বিশ্বের শীর্ষে 10টি দেশের অবস্থান এখানে দেখানো হয়েছে। আর পাশে রয়েছে পরিমাণটা হচ্ছে মিলিয়ন মেট্রিক টন। 928 মিলিয়ন মেট্রিক টন, অর্থাৎ চীনে ইস্পাত উৎপন্ন হয় 928 মেট্রিক টন। এখানে দেখতে পাচ্ছ লৌহ এবং ইস্পাত এই দুটিতেই চীন প্রথম স্থান রয়েছে। এভাবে অনুরূপভাবে প্রতিটা স্থানে এখানে দেখানো হয়েছে। যদিও গত ক্লাসে আমি তোমাদের বলেছি, এখন এই ক্লাসে আবারও বলছি, এখানে আমি যে চার্ট ব্যবহার করেছি তোমরা তোমাদের যে বইটি কিনেছো সেই বইয়ের চার্ট ব্যবহার করলে কোনো ভুল হবে না। তবে সেখানে চার্টের নিচে এবং সেটা যেমন এখানে দেখো সোর্স, হ্যাঁ, ইউএসএ জিওলজিক্যাল সার্ভে মিনারেল কমোডিটি সামারাইজ জানুয়ারি 2020।
সেরকম ভাবে তোমরা যে চার্টই ব্যবহার করো না কেন, সোর্সটা দিয়ে দিবে নিচে, উৎসটা, আর যে সালের ব্যবহার করো সেই সালটা এখানে উল্লেখ করবে। এখানে আমি 18 সালের ব্যবহার করেছি। তোমরা যদি কেউ এর আগে 15, 16, 17 বা তারও আগে যদি আলোচনা করে থাকো, সেই সালটা যদি উল্লেখ করে দাও, সেখানে কোনো ভুল হবে না। তাহলে শুরু করা যাক। গত ক্লাসে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা সম্পর্কে আমাদের জানা হয়ে গেছে। এখন আজকে বাকি পরবর্তী মহাদেশ সম্পর্কে আলোচনা করি। এখন আলোচনা করব। শুরুতে আলোচনা করছি এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশে প্রায় দেশই তোমার লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। তবে এখানে আমি 6টি দেশের কথা উল্লেখ করছি। এখানে লৌহ ইস্পাত শিল্পের উল্লেখযোগ্য পরিমাণে একটু বেশি, তাই এর সংখ্যাটা আমি শুরুতে আলোচনা করছি দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া সুলভ সমুদ্রপথের সান্নিধ্য, লৌহপিণ্ড আমদানি ও ইস্পাত রপ্তানি ব্যাপক সুবিধা, কারিগরি শিক্ষার উন্নতি, আর্দ্র জলবায়ু, স্থিতিশীল সরকার ও সরকারি প্রচেষ্টা, পর্যাপ্ত পানি সরবরাহের সুবিধা ইত্যাদির জন্য এদেশে শিল্প গড়ে উঠেছে। আর এখানে দেখতে পাচ্ছ, এসব কারণে দক্ষিণ কোরিয়ার লৌহ ইস্পাত শিল্প একটি উন্নত দেশ। বর্তমানে 2018 হিসাব অনুযায়ী লৌহ ইস্পাত উৎপাদন এ দেশ লৌহ উৎপাদনে পঞ্চম এবং ইস্পাত উৎপাদনেও পঞ্চম স্থান অধিকার রয়েছে। 2018 সালে এই দেশ 47 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 72 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে। এরপর রয়েছে জাপান। জাপানে কয়লা ও আকরিক লোহা বেশি উত্তোলিত হয় না, কিন্তু লোহাপিণ্ড ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়। 2018 সালে এ দেশ 47 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 104 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করা হয়। এদেশে অর্থাৎ জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কয়েকটি কারণ রয়েছে। জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ সম্পর্কে একটু আলোচনা করছি। লৌহের কারণ হিসাবে উল্লেখ করা যায় কাঁচামাল, লোহা, আকরিক লোহা ও লোহা ইস্পাত শিল্পের প্রধান কাঁচামাল। তোমরা তো জানোই, এতক্ষণ যা আলোচনা করেছি তাতে বোঝা গিয়েছে। তবে জাপানে সে আকরিক লোহা নেই বললেই চলে, কিন্তু সুলভ যাতায়াত ব্যবস্থা থাকার কারণে জাপান আকরিক লোহা আমদানি করে এই শিল্পে প্রভূত উন্নত লাভ করেছে। এই আমদানিকৃত লোহার অধিকাংশ সংগ্রহ করা হয় ভারত, ফিলিপাইন, মালয়েশিয়া, কানাডা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, পেরু প্রভৃতি দেশ হতে। এছাড়া চুনাপাথর, ম্যাঙ্গানিজ, নিকেল প্রভৃতি দ্রব্য সুলভে জলপথে বিশ্ববাজার হতে সংগ্রহ করা হয়। এই কারণেই জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কাঁচামাল একটি উল্লেখযোগ্য কারণ। এছাড়া রয়েছে শক্তি সম্পদ। শক্তি সম্পদের মধ্যে কয়লা অপরিহার্য এবং শিল্প ক্ষেত্রে এটি প্রধান উৎস, কারণ লোহা গলাতে প্রচুর কয়লার প্রয়োজন হয়। তোমরা জানো জাপানে কয়লার সঞ্চয় মোটামুটি ভালো থাকলেও কয়লা খনিগুলো বিক্ষিপ্তভাবে অবস্থান করায় এবং উচ্চ শ্রেণীর না হওয়ায় এটি ইস্পাত শিল্পে কাজে লাগে না। ফলে প্রয়োজনীয় হার সমুদ্র কয়লা সুলভে চীন, অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, আমেরিকা প্রভৃতি দেশ হতে জাপান আমদানি করে। এছাড়াও রয়েছে জাপানের সুনিপুণ শ্রমিক, উত্তম পরিবহন ব্যবস্থা, পানি বিদ্যুৎ শক্তি, সর্বোপরি সরকারি সাহায্য, স্থানীয় বৈদেশিক বাজারের নৈকট্য এবং বন্দরের নৈকট্য প্রভৃতিতে জাপানের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করেছে। জাপানের উৎপাদনকারী অঞ্চলগুলো হলো
ইয়াউটা অঞ্চল, ওসাকা কোবে অঞ্চল, টোকিও ইয়াকোহামা অঞ্চল, কামাইসি অঞ্চল, হুয়ান অঞ্চল। অর্থাৎ জাপানের সব মোটামুটি জাপানের লৌহ ইস্পাত শিল্প বেশ উন্নত লাভ করেছে এবং এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি লৌহ ইস্পাত শিল্প কারখানা গড়ে উঠেছে। জাপানে লৌহ ইস্পাত শিল্প উৎপন্ন দ্রব্যগুলো হচ্ছে বড় বড় জাহাজ, রেল ইঞ্জিন, যন্ত্রপাতি, মোটর গাড়ি, ট্রাক্টর, বাইসাইকেল, বৈদ্যুতিক পাখা, রেডিও, ট্রানজিস্টর, টেলিভিশন সেট, ক্যামেরা প্রভৃতি হতে আরম্ভ করে সুচ এবং প্যারেক পর্যন্ত জাপানে উৎপন্ন করা হয়। তোমরা জানো শিল্পে জাপান খুবই উন্নত এবং তাদের বিভিন্ন পণ্য পৃথিবী ব্যাপী সয়লাভ হয়ে আছে। বাণিজ্য স্থানীয় চাহিদা মিটিয়ে ভারত, মালয়েশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, পূর্ব আফ্রিকা প্রভৃতি অনুন্নত দেশে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশেও জাপানের লোহা ও ইস্পাতের তৈরি দ্রব্য, ইঞ্জিনিয়ারিং দ্রব্য, জাহাজ প্রভৃতি রপ্তানি করে থাকে। চীন সমাজতান্ত্রিক সরকার গঠিত হওয়ার পূর্বে চীন লোহা ইস্পাত শিল্পে অনুন্নত ছিল, কিন্তু তখন কয়লার প্রাচুর্য থাকলেও আকরিক লোহার উৎপাদন কম ছিল। তবে বর্তমান সরকারের চেষ্টায় লোহা আকরিক আবিষ্কৃত হয়েছে এবং বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে লোহা ইস্পাত শিল্পে চীন অনেকটা অগ্রগতি লাভ করেছে। এজন্য বলা যায় চীন লৌহ ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ। বর্তমানে অর্থাৎ 2018 সালে হিসাব অনুযায়ী লৌহ ইস্পাত উৎপাদনে এ দেশ অর্থাৎ লৌহ উৎপাদনে প্রথম এবং ইস্পাত উৎপাদনও বিশ্বে চীনই প্রথম। 2018 সালে এই দেশ 721 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 928 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপন্ন করে। নতুন খনি আবিষ্কার, স্থানীয় আকরিক লোহা, কয়লা, চুনাপাথরের সাহায্যে এই লোহা খনি নিকটে শিল্প কেন্দ্র স্থাপন, পুরাতন শিল্পের সংস্কার, পরিবহন ব্যবস্থার উন্নতি এবং সরকারি পৃষ্ঠপোষকতার ফলে চীন লোহা ইস্পাত শিল্পে খুব দ্রুত উন্নতি লাভ করতে সক্ষম হয়েছে। ইয়াংসি নদীর তীরে হ্যানজাং ও লায়োনিং এর আনশান অঞ্চলে অধিকাংশ লোহা ইস্পাত কারখানাগুলো অবস্থিত। আনশান চীনের সর্ববৃহৎ ইস্পাত উৎপাদন কেন্দ্র এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম। এছাড়া সাংহাই, নানকিং, ওহান প্রভৃতি ইস্পাত শিল্পে বেশ উন্নত। বর্তমানে এদেশে ভারী যন্ত্রপাতি, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি তৈরি হয়। এরপর রয়েছে ভারত। প্রাচীনকাল হতে ভারত লোহা শিল্পে বেশ উন্নতি লাভ করেছে। 1857 সালে কুলটিতে প্রথম লোহা কারখানা স্থাপিত হয়। 1908 সালে বিহারের জামশেদপুরে টাটা লোহা ও ইস্পাত কারখানা স্থাপিত হয়। এদেশে লোহা ইস্পাত উৎপাদনের উপযোগী অবস্থাগুলো বিশেষভাবে অনুকূল। ফলে ভারত লৌহ ইস্পাত শিল্পে বেশ উন্নত একটি দেশ। বর্তমানে অর্থাৎ 2018 সালে লৌহ এবং ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বের দ্বিতীয় ও তৃতীয়, অর্থাৎ লৌহ উৎপাদনে তৃতীয় এবং ইস্পাত উৎপাদনে দ্বিতীয়। 2018 সালে এ দেশ 71 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 106 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে। ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ। ভারতের শক্তি সম্পদ ও কাঁচামালের কোনো অভাব নেই। বিহারের ঝাড়িয়া ও বোকারা, পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, মধ্যপ্রদেশের কোরবা প্রভৃতি অঞ্চলে প্রচুর কয়লা পাওয়া যায়। বিহারের সিংভূম, উড়িষ্যার ময়ূরভঞ্জ ও কেওনঝাড়, কর্ণাটকের
বাবা প্রদান, মধ্যপ্রদেশের ডুক প্রভৃতি অঞ্চলে প্রচুর আকরিক লোহা আছে। এছাড়াও সুলভ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, মূলধনের প্রাচুর্য, দেশ বিদেশে লোহা ও ইস্পাতের চাহিদা ইত্যাদি এ শিল্পের উন্নতিতে সহায়তা করেছে। ভারতের লোহা লোহা এবং ইস্পাত উৎপাদনকারী অঞ্চলসমূহগুলো হচ্ছে: ১. জামশেদপুর অঞ্চল, ২. বার্নপুর অঞ্চল, ভিলাই অঞ্চল, রাউরকেলা অঞ্চল, দুর্গাপুর অঞ্চল, ভদ্রাবতী অঞ্চল। এসব অঞ্চলে প্রচুর লৌহ ইস্পাত সামগ্রী উৎপাদিত হয়। এরপর রয়েছে তাইওয়ান। তাইওয়ান লোহা ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ। বর্তমানে 2018 সালে লৌহ ইস্পাত শিল্পে বিশ্বের দশম অর্থাৎ লৌহ উৎপাদনে দশম, ইস্পাত উৎপাদনও দশম। 2018 সালে এই দেশ 15 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং তাইওয়ান 23 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে। এরপর রয়েছে তুরস্ক। তুরস্ক লৌহ ইস্পাত উৎপাদনে একটি উন্নত দেশ, তবে লোহার তুলনায় ইস্পাত এখানে বেশি উৎপাদিত হয়। বর্তমানে ইস্পাত উৎপাদনে এ দেশ বিশ্বে অষ্টম। 2011 সালে এ দেশ 11 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 37 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করেছে। এরপর রয়েছে ইউরোপ মহাদেশ। ইউরোপ মহাদেশের প্রায় দেশে লৌহ ইস্পাত শিল্প উৎপাদিত হয়, তবে এখানে আমি রাশিয়া, জার্মানি, ইউক্রেন, ইতালি, ফ্রান্স ও যুক্তরাজ্য আর বাকি 7 নম্বরে রয়েছে অন্যান্য দেশ। ইউরোপ মহাদেশের রাশিয়া লোহাপিণ্ড এবং ইস্পাত উৎপাদনে উন্নত একটি দেশ। বর্তমানে 2018 সালের হিসাব অনুযায়ী লোহা ইস্পাত উৎপাদনে এই দেশ বিশ্বের চতুর্থ ও ষষ্ঠ, অর্থাৎ লোহা উৎপাদনে চতুর্থ এবং ইস্পাত উৎপাদনে ষষ্ঠ। 2018 সালে এই দেশ 52 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 72 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে। এরপর রয়েছে জার্মানি। জার্মানি লোহা ইস্পাত উৎপাদনে একটি উন্নত দেশ। বর্তমানে 2018 সালে লোহা ইস্পাত উৎপাদনে এই দেশ বিশ্বের সপ্তম ও সপ্তম, অর্থাৎ লোহা এবং ইস্পাত উভয় উৎপাদনে এ দেশ সপ্তম অবস্থানে রয়েছে। 2018 সালে এ দেশ 27 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 42 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করেছে। জার্মানি উত্তর পশ্চিম ইউরোপের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য লৌহ এবং ইস্পাত উৎপাদনকারী দেশ। দেশে পর্যাপ্ত পরিমাণে আকরিক লোহা পাওয়া যায় না বলে এ দেশ জার্মানি ফ্রান্স
জার্মানি, পার্শ্ববর্তী ফ্রান্স, সুইডেন, স্পেন প্রভৃতি দেশ হতে শিল্পের জন্য আকরিক লোহা আমদানি করে। রুড়ো অঞ্চলে প্রচুর ভালো কয়লা পাওয়া যায় বলে জার্মানি এ অঞ্চলে লোহা ইস্পাত শিল্পে অধিক উন্নত। এরপর রয়েছে ইউক্রেন। নিকটবর্তী কয়লা, আকরিক লোহা, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিল্পজাত দ্রব্যের স্থানীয় বৃহৎ বাজার ইত্যাদি প্রভাবে ইউক্রেনের কিভরভ, জাপোরেজি, খার্কভ ও নেপ্রোপেট্রোভস্ক লোহা ও ইস্পাত শিল্পে উন্নত। বর্তমানে 2018 সালের হিসাব অনুযায়ী লোহা ইস্পাত উৎপাদনে এদেশ বিশ্বের 10ম ও 11তম, অর্থাৎ লোহা উৎপাদনে 10ম এবং ইস্পাত উৎপাদনে 11তম। 2018 সালে এদেশ 21 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 22 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে। ইতালি। ইতালি লৌহ ইস্পাত উৎপাদনে তেমন উন্নত নয়, তবে স্থানীয় আকরিক লৌহ আমদানিকৃত কয়লা ও পানি বিদ্যুৎকে ভিত্তি করে এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে উঠেছে। জেনোয়া ও মিলানকে কেন্দ্র করে ইতালির অধিকাংশ শিল্প কেন্দ্রগুলো অবস্থিত। ফ্রান্স। ফ্রান্স লৌহ ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ। বর্তমানে 2018 সালের লোহা এবং ইস্পাত উৎপাদনে এই দেশ বিশ্ব 11তম ও 12তম। 2018 সালে এই দেশ 14 মিলিয়ন মেট্রিক টন লোহা এবং 20 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করেছে। লোরেন অঞ্চলে অধিকাংশ লোহা ও ইস্পাত শিল্প গড়ে উঠেছে। এছাড়াও ক্রুজো অঞ্চলেও ইস্পাত শিল্প বেশ সমৃদ্ধি লাভ করেছে। যুক্তরাজ্য। যুক্তরাজ্যের লৌহ ইস্পাত শিল্পে একসময় বেশ উন্নত ছিল, তবে বর্তমানে তেমন উন্নত নেই। তবে উন্নত না হওয়ার পিছনে বেশ কারণ রয়েছে, যেমন আকরিক লোহের অভাব, সাম্রাজ্যের সংকোচন ও বাজারের পরিধি হ্রাস এবং জাপান, আমেরিকা যুক্তরাষ্ট্র, চীন প্রভৃতি দেশের সাথে প্রতিযোগিতা, শ্রমিকের মজুরি বৃদ্ধি প্রভৃতি দরুন এ দেশের লোহা ও ইস্পাত উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। তবুও কয়লা, লোহার পাশাপাশি অবস্থান, প্যানাইনের চুনাপাথর, বন্দরের সান্নিধ্য, দেশ বিদেশের চাহিদা, নিপুণ শ্রমিক, মূলধনের প্রাচুর্য, সুলভ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি এই শিল্পকে মোটামুটি একটি পর্যায়ে দাঁড় করিয়েছে। তবে বর্তমানে প্রয়োজনীয় আকরিক সবই আমদানি করা হয়, ফলে তেমন উন্নতি লাভ করেনি। আফ্রিকা। আফ্রিকার লৌহ ইস্পাত শিল্পে একটি উন্নত দেশ। 2018 সালে এ দেশ 20 মিলিয়ন মেট্রিক টন লোহা, 19 মিলিয়ন মেট্রিক টন ইস্পাত উৎপাদন করে। আফ্রিকা মহাদেশের ট্রাভালের প্রিটোরিয়া, বান্ডারবাজির ও নাটালের নিউক্যাসলে প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র। ওসেনিয়া। এই মহাদেশের অস্ট্রেলিয়া লোহা ইস্পাত শিল্পে যথেষ্ট সমৃদ্ধি লাভ করেছে, তবে বর্তমানে এই দেশটিতে তেমন কোনো কাঁচামালের সুবিধা না থাকায় এ দেশ বর্তমানে লৌহ ইস্পাত শিল্পে তেমন উন্নত নয়। ওসেনিয়া নিউ সাউথ ওয়েলসের উপকূলে নিউক্যাসল, পোর্ট ক্যাম্পবেল, লিথগো,
এবং দক্ষিণ অস্ট্রেলিয়া ওয়াইনে কেরালার প্রধান লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। এতক্ষণ আমি মহাদেশগুলোর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র সম্পর্কে আলোচনা করেছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এখন লৌহ ইস্পাত শিল্পের বিশ্ব বাণিজ্য সম্পর্কে একটু ধারণা দিব। তোমরা এখানে একটি চার্ট দেখতে পাচ্ছ। লৌহ ইস্পাত শিল্পের বিশ্ব বাণিজ্য, লৌহের বাণিজ্য, আমদানি রফতানি, ইস্পাতের বাণিজ্য, এখানে রয়েছে আমদানি রপ্তানি। একটু খেয়াল করে দেখো, লৌহের বাণিজ্য বিলিয়ন মার্কিন ডলার 2019 সালের চার্ট, আর ইস্পাতের বাণিজ্য মিলিয়ন টন 2018 সালের চার্ট। আমদানি, চীন 75 বিলিয়ন মার্কিন ডলার, জাপান 9.3 বিলিয়ন মার্কিন ডলার, দক্ষিণ কোরিয়া 5.4 বিলিয়ন মার্কিন ডলার, জার্মানি 3.6 বিলিয়ন মার্কিন ডলার, নেদারল্যান্ড 2.3 মার্কিন ডলার লৌহ ইস্পাত আমদানি করেছে। রপ্তানি করেছে অস্ট্রেলিয়া 46.7, ব্রাজিল 20.2, দক্ষিণ আফ্রিকা 4.2, কানাডা 4.1, ইউক্রেন 2.9। ইস্পাতের বাণিজ্য যুক্তরাষ্ট্র 31.7 মিলিয়ন টন, জার্মানি 26.6, ইতালি 20.6, থাইল্যান্ড 15.5, দক্ষিণ কোরিয়া 14.9। রপ্তানিতে চীন 68.8 মিলিয়ন টন, জাপান 35.8 মিলিয়ন টন, রাশিয়া 33.3 মিলিয়ন টন, দক্ষিণ কোরিয়া 30.1 মিলিয়ন টন, জার্মানি 26.0 মিলিয়ন টন। ইস্পাতের বিশ্ব বাণিজ্য, আমরা এখানে লৌহের বিশ্ব বাণিজ্য আমদানি রপ্তানি এবং ইস্পাতের বিশ্ব বাণিজ্য আমদানি রপ্তানি একটি চার্ট দেখতে পেলাম। সোর্স ওয়ার্ল্ড অফ এক্সপোর্ট, ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন 2020। তাহলে তোমরা এখানে যে চার্টটি দেখতে পাচ্ছ, তোমরা তোমাদের বই অনুযায়ী চার্ট ব্যবহার করতে পারবে। শুরুতেও বলেছি উৎপাদন বন্টনের সময়, এখনো বলছি বিশ্ব বাণিজ্যের সময় তোমরা তোমাদের বইয়ের চার্ট ব্যবহার করতে পারবে এবং ওখানে যে সাল রয়েছে সে সাল তোমরা দিতে পারবে। তবে লেখার সময় অবশ্যই সালটা উল্লেখ করে দিবে, তাহলে কোনো ভুল হবে না। আশা করি দুটি ক্লাস মিলিয়ে তোমরা লৌহ ইস্পাত শিল্পের বন্টন ও উৎপাদন সম্পর্কে ধারণা পেয়েছ। আশা করি সবাই ভালোভাবে বাসায় প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকবে। সবাইকে ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।